মহিলা মারা গেছেন হলো এই বাসার 4 তলায়। তো 4 তলায় যিনি পাশের ফ্ল্যাটে আছেন উনিও জানেন না যে মারা গেছেন। পাশের ফ্ল্যাটেও তো আরেকজন ভাড়াটিয়া আছেন। তো আমরা নিচতলা থেকে যখন ওই দিন মাগরিবের নামাজ পড়ে আসলাম, তখন দেখতেছি এখানে লোকজন ভিড়, খাটিয়া টাটিয়া নিয়ে আসছে। কি 4 তলার ওই বৃদ্ধ মহিলা, ওই যে আপা থাকেন 4 তলায়, ওনার মা মারা গেছেন। পরে জানতে পারলাম যে ওই 4 তলার ভাবির মা মারা গেছেন। প্রায় 1-1.5 বছর যাবৎ উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। এটা তার মেয়ের বাসা। তো এই হ্যাঁ, আগে ছেলেদের সাথে ছিল। তো ছেলেদের হয়তো আজকাল তো বোঝেনি, ছেলেদের বউরা তো ওইভাবে টেক কেয়ার করে না শাশুড়িকে। তো বাধ্য হইয়া উনি মেয়ের বাসায় আসছেন আর কি। তো মেয়ে তো আসলে ফেলেতে পারে না। ওনার যে দুই ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বুয়েটের প্রফেসর, আরেকজন হলো আপনার আমরা শুনছি আর কি উপসচিব, উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। বলতে গেলে বেসিক্যালি আমরা যতটুকু জানলাম, ঘরের পুলিশ সহ পুলিশের ওসি আরও ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আসছিলেন, আমরা ঘরেও গেছি। ঘরে খুব নোংরা অবস্থা। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছেন। তো আমার প্রতিবেশী হিসেবে, যে ম্যান হিসেবে আমি মনে করি যে এই ধরনের সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। সমাজে আপনারা এই জিনিসটা হাইলাইট করে তুলবেন, আর যেন কোনো বৃদ্ধ মা এইভাবে অযত্নে অবহেলায় মারা না যান। তার সন্তান হলো 2 ছেলে 1 মেয়ে। ওনারা কখনোই আসেন না। না, এই জন্যই তো বলি এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না, তাদের বিচার হওয়া উচিত। 2-1টা বিচার হলে সমাজ আর একটু অ্যালার্ট হবে যে না, আমাদের বাপ মাদের বৃদ্ধ বয়সে একটু খোঁজখবর নেওয়া উচিত। যে পোস্টমর্টমেই বোঝা যাবে যে কতদিন আগে মারা গেছেন। ঘটনাগত 31 তারিখে, তো 29 তারিখে মারা গেছে না 30 তারিখে মারা গেছে না 31 তারিখেই বিকেলে মারা গেছেন, এটা পোস্টমর্টম করলে ধরা পড়বে। এবং ওই মহিলার এই কানের কাছে পোকা পর্যন্ত পাওয়া গেছে। চিকিৎসার ইঞ্জেকশন বা এটা সেটা পোস্ট করার জন্য মাঝে মধ্যে নার্স আনতেন, ওই যে তার মেয়ে নিয়ে আসতো চিকিৎসার জন্য। যেদিন মারা গেলেন আর কি, যেদিন ফ্লাশ হলো, ওই দিনও 2জন নার্স আসছিল। আসার পর বলছিল যে প্রেশার মেপে দেখেন। তখন প্রেশার মাপবে কি, উনি এসে দেখে অলরেডি ডেড। তো ওই নার্সই 999-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেয়, পরে পুলিশ এসে ডেড বডি নিয়ে যান। মহিলার সাথে কথা হবে থাক দূরের কথা, ওই যে মহিলার যে মেয়ে, তার সাথেও কোনো কথা হয়নি। সে সম্পূর্ণ একটা আনসোশাল এবং ভারসাম্যহীন মেয়ে। সে এই বাসার কারোর সাথেই মিশে না।